আমরা কাঁদতে পর্যন্ত পারি না। আমাদের কষ্টে বুকটা নীল হয়ে গেছে। আমাদের কষ্টের কথাগুলো মিছিল করবো, প্রতিবাদ জানাবো একটা গ্রেপ্তারের বা একটা অন্যায়ের। একজন ভাইকে মেরে ফেলেছে, খুন করেছে, তার জানাজা পর্যন্ত আমাদেরকে ঠিক মতো করতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে কথা বলতে আমরা, আপনারা জানেন যে ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি একটি ক্রান্তিকার আপনাদের সাথে মত বিনিময়ের সুযোগ লাভ করেছি। এই জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনার যেটা তালিকা হচ্ছে নতুন করে 850-র মতো চোখ হারিয়েছেন, এখনো বিভিন্ন হাসপাতালে বিছানায় যারা দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন অনেক নেতা, সেই সব ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে অক্লান্ত পরিশ্রম। বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই সরকারের দ্বারা চরম জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আমি বলেছিলাম যে অধিকাংশ তো মামলা একসাথে এবং উৎসাহে অতি উৎসাহী হয়ে অনেক পুলিশ প্রশাসনের লোক কর্মকর্তা যারা তারা ভূমিকা রেখেছে এবং রাজনৈতিক কর্মী, ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসীদের সাথে তারা মুখ্য ভূমিকা পালন করছে। এগুলো আমাদের কাছে চিহ্নিত হচ্ছে, ফুটেজ আছে, সেগুলো দেখে দেখে মামলা যেভাবে করলে এটা কার্যকর হবে, কোনটা একসাথে করে করতে হবে, কোনটা আলাদা করে করতে হবে, সেগুলো আমাদের বিচার বিশ্লেষণ করে আইনজ্ঞ যারা আইনবিদ আছেন, আইনজীবী আছেন, তাদের সাথে আলোচনা করে এটা আমরা কোনোভাবেই প্রশ্রয় দিব না এবং যা সহযোগিতা সরকারের লাগে সেটা আমরা দিব। সরকার কতদিন কিভাবে ক্ষমতায় থাকবে না থাকবে, কিন্তু উনি যে জিনিসটার উপরে গুরুত্ব দিয়েছেন সেটা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে এবং যা কিছু হচ্ছে সেগুলোর উপরে আমাদের স্পষ্ট করেছেন, সেগুলো মোকাবিলা আমাদের করা সম্ভব হয়নি। আপনারা আশিস দেখেন, আমি পুরো শহর চিত্র দেখেছি। লোকপাট, কোন ধরনের লোকপাট ভাঙচুরের সাথে আমাদের সংশ্লিষ্ট রাজনৈতিক গ্রেপ্তার হয়ে তাতে এই সংখ্যা হাজার ছাড়িয়ে। এখানে একটা সর্বদলীয় মিলবন্ধন ছিল। এই জায়গায় রাজশাহী কেন্দ্রিক যে লুটপাট গুলো হয়েছে এই জায়গা থেকে শুরু করে 5/8/2024 পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, শুধু আমাদের না, অন্যদের ছাত্র নেতা মহিব আব্দুল سبح لله ما في السماوات والأرض সম্মানিত আমির জননেতা ডক্টর মাওলানা। এই পর্যায়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুনেনি তো না, তাও নাও দেখতে পারি। তা আমাদের সংগ্রামী সেক্রেটারি ইমাজুদ্দিন এই পর্যায়ে আসন গ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর পাবো বলে আমরা আশা করছি। আমাদের পক্ষ থেকে নমিনি ডক্টর মাওলানা কিরামত আলী। আমি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন সাংবাদিক মাধ্যমের সবাই, প্রথমে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার যেটা এখন প্রশ্নের জায়গায় রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবেন, আমরা সাধারণ মানুষ এবং সামাজিক অঙ্গনের মানুষ যেটা ফিল দিতে হয়েছে তারা যেই হোক, আমার দলের লোক হলেও পরে আমরা সেটা ব্যবস্থা সেই জায়গা থেকে এবং আপনাদের একটা রোল থাকে। আমরা নিতে পারবো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সাথে আমাদের প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করার জন্য আমরা যে সমস্ত জায়গায়